আজকে তোমাদের আরেকটি ক্লাস নিয়ে এসেছি। এই বাঁদিকে যে বইটা দেখছো ক্র্যাকের, এই বই থেকে রিজনিংয়ের প্র্যাকটিস সেট নেওয়া হয়েছে, সেট নাম্বার 3। এই চ্যানেলে তোমরা ডেলি ফ্রি ক্লাস এবং ফ্রি নোটস পাবে, এবং ফ্রি নোটস পেতে তোমরা নিচে ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। এখানের ক্লাসগুলো করে তোমরা আপকামিং ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউপিএসআই, ফুড এসআই, পিএসসি, টেট, রেলওয়ে সমস্ত রকম এক্সামের জন্য তোমাদের হেল্পফুল হবে। তাহলে চলো আমরা ফার্স্ট কোশ্চেন দেখে নিই। দেখো এটা কিভাবে এসেছে। তাহলে দেখো এটা কিভাবে এসেছে। দেখো 3 × 5 = 15। তাহলে 15টা দেখো উল্টো করে লেখা আছে 51। তারপরেরটা দেখো 3 × 9 = 27, এটাকেও উল্টো করে লেখা আছে 72। তাহলে তারপরেরটা 5 × 5 = 24, এটার উল্টো হবে 52, মানে সি এর অ্যান্সার। সেটটা অ্যান্সার, মানে এগুলো গুণ করে পথে উল্টো করে লেখা আছে। এবারে 2 নম্বরের কোশ্চেন দেখো। 2 নম্বরে বলেছে MN অবস্থানে রাখলে গঠিত প্রতিবিম্ব কী হবে, মানে দর্পণ। MN একটা দর্পণ, এই প্রতিবিম্বটা দর্পণে রাখলে কীভাবে, মানে উল্টো চলে আসবে। তাহলে এটা এইভাবে হবে। এইটা তোমার দেখো কিসে আছে, বিয়ে আছে, মানে দর্পণে থাকলে এইটা সামনে চলে আসে। এটা সামনে আছে, এখানে একটু হেজি আছে, তার জন্য এইটা এইভাবে আছে। তো বিয়ের অপশান। দেখো 3 কোশ্চেনে কি বলেছে, প্রশ্ন চিহ্নের স্থানে কি থাকবে। তাহলে এটা কি, দেখো এটা এইভাবে এসেছে। এটা 3 স্কোয়ার, 2 স্কোয়ার, 1 স্কোয়ার 1 হয়। তাহলে এই 3, 2, 1 যোগফল, 3, 2, 1 যোগফল 6। এটা দেখো 6 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, এটাও 3 স্কোয়ার। তাহলে 6 + 4 + 3 = 13। এটা 13 এসছে। তাহলে এটা কত, 5 স্কোয়ার, এটা 9 স্কোয়ার, এটা 1 স্কোয়ার। 1 স্কোয়ার 1 হয়। তাহলে এইগুলোর যোগফল 9 × 10 আর এখানে 5, মানে 15, মানে 15 হবে, মানে স্কোয়ার সংখ্যাগুলির যোগফল। 4 কোশ্চেন দেখো। 4 কি বলছে, একজন ব্যক্তি 7 কিমি পূর্বে যায়, মানে তাহলে দেখো আমরা প্রথমে উত্তর দক্ষিণ বানিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। দেখো 7 কিমি পূর্বে যায়, মানে এই দিকে 7 কিমি যাবে। তারপর কি বলছে, তারপর দক্ষিণ দিকে 2 কিমি, মানে দক্ষিণ নিচের দিকে 2 কিমি। তারপর কি বলছে, দক্ষিণ দিকে যেয়ে বাঁ দিকে 1 কিমি যায়, বাঁ দিকে 1 কিমি, মানে এদিকে বাঁ দিক হচ্ছে। যেহেতু তার দক্ষিণ দিকে মুখ আছে, সে তার এদিকে বাঁ দিক হবে। তারপর আবার বাঁ দিক ঘোরে, তাহলে বাঁ দিক ঘোরে মানে অপরের দিকে হচ্ছে বাঁ দিকের। তাহলে বাঁ দিকে ঘুরে 17 কিমি যায়, এটা 17 কিমি যায়। তাহলে প্রথমের স্থান থেকে, মানে এইখান থেকে স্টার্ট করেছিল, এইখান থেকে এখন তার কত দূর, মানে এইখানের কত দূর, মানে এইটার দূরত্ব বার করতে বলছে। তাহলে এইটার দূরত্ব দেখো, এইটা 7 আছে, এইটা তাহলে 1 কিমি। তাহলে এই টোটালটা হচ্ছে তোমার 8 কিমি, 8 কিমি। আর এইটা দেখো পুরোটা 17 কিমি। তাহলে এইখানে যেহেতু 2 কিমি আছে, তাহলে 17 থেকে 2 মাইনাস হবে, তাহলে 15 কিমি। তাহলে এইটা শুধু 15 কিমি, এইটুকুটা, মানে এইটুকুটা 15 কিমি। তাহলে এইটা তোমার 8, এইটা 8, এইটা 15, তাহলে এইটা কত বার করতে হবে। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, মানে এটা লম্ব 15 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 8 স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার কত হয়, 15 স্কোয়ার হয় 225 প্লাস, দাঁড়াও একটু ভুল আছে,
25 স্কোয়ার আর 8-এর স্কোয়ার 64, তাহলে কত হচ্ছে টোটাল যোগফল 289। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব, তাহলে অতিভুজ সমান √289। 289 কার স্কোয়ার? 7-এর স্কোয়ার। 7-এর স্কোয়ার হচ্ছে 289। তাহলে আমাদের তার প্রথমের অবস্থান থেকে এখন সে 17 কিমি দূরত্বে আছে, 17 কিমি। দেখো এইভাবে ছিল ছবিটা, এখান থেকে অবস্থান করছে, এটা 7, তারপর এবারে 2, এদিকে 1 কিমি গেছিলো, আর এটা পুরোটা 17 কিমি, এইটা বার করতে বলে। তো এইটা টোটাল এখানে 1 কিমি, তাহলে টোটালটা হচ্ছে আমাদের মানে ভূমি হচ্ছে এটা, তাহলে 8, আর এটা 17, পুরোটা 17, তাহলে এইটা তো 2 কিমি আমাদের বলে দেওয়া যায়। 17 - 2 = 15, তাহলে এইটুকুটা 15 কিমি। তাহলে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার সমান কত? 64 প্লাস 225 সমান 289। তাহলে 289 কার স্কোয়ার? মানে এই √ওভার অতিভুজ স্কোয়ার, মানে এটা 17-এর স্কোয়ার, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 17 কিমি। 17-এর স্কোয়ার হচ্ছে 289, মানে 17 কিমি। তার প্রথমের অবস্থান থেকে তার এখনের দূরত্ব 17 কিমি। পরের কোশ্চেন দেখো, একদম সহজ। কি বলেছে? 6 × 5 সমান কত হয়? 30। 7 × 8 সমান কত হয়? 56। আর 3 × 4 সমান 12। তো এগুলোর সঙ্গে +1 করে দেওয়া আছে, তাহলে +1 31, 57, 13, তাহলে এটা তো একদম ইজি। 9 × 10 সমান 90 + 1 সমান কত? 91। দেখো এগুলো সব গুণ করে 1 দিয়ে যোগ, তাহলে এটাও সেম হবে। ওটা 6 নম্বর কোশ্চেনে আমরা যাই। 6 নম্বরে একটা ডাইস দিয়েছে। দেখো ডাইস তোমাদের কি বলো তো, তোমাদেরকে সিঙ্গেল ডিজিট যেটা কমন থাকবে সেটা তোমার, দেখো এখানে কিন্তু 5 2 5 2, এখানে 5 2 5 2, মানে এখানে সিঙ্গেল ডিজিট কমন নেই। তাহলে সিঙ্গেল ডিজিট কমন দেখো এখানে 4 আছে, এখানে 4 আছে, কিন্তু 1 6 এই দুটোতে নেই। তাহলে আমরা ক্লক ওয়াইজ হিসাবে লিখবো। দেখো 4, ক্লক ওয়াইজ 6, তারপরে 1, তারপরে এখানে দেখো 4, 4-এর নিচে 4 লিখবো, তারপরে 2 2, তারপর কত? 2-এর পর 5 5 আছে। তাহলে দেখো একটা লুডোর ছক্কা, মানে ডাইস মানে লুডোর ছক্কা, একটা লুডোর ছক্কায় 1 2 3 4 5 6 এই 6টা ডিজিটে থাকে, সেই জন্য ছক্কা বলা হয় ওকে 6। তাহলে এখানে দেখো কি আছে, সব সংখ্যাগুলি আছে, 4 আছে, 1 2 5 6, শুধুমাত্র 3 নেই। তাহলে 3 এর 4-এর অপোজিটে 3 হবে, বিপরীত দিকে 4-এর বিপরীতে বলেছে, তাহলে 4-এর বিপরীতে তোমাদের 3 হবে। এবারে তোমাদের 7-এর কোশ্চেন দেখো। 7-এর কোশ্চেন কী বলেছে? লুপ্ত সংখ্যাটি কত? লুপ্ত সংখ্যা বার করতে বলেছে, মানে এখানে কি বসবে, তাহলে দেখো এখানে দেখো +3 +4, এটা +5 +6, তাহলে এখানে +7 হবে, আর এটা +8 হবে। তাহলে 23 + 7 সমান 30, মানে 30 30 + 8 সমান 38, তাহলে এখানে 30 হবে। দেখো 1 ঘর করে বেড়ে গেছে, যেমন +3 +4 +5 +6, তাহলে এখানে +7 হবে, +8 30 হবে। অ্যান্সার ডি 30। এবার 8-এর কোশ্চেন দেখো। আর বেমানান অক্ষরটি খুঁজে বার করতে বলেছে। বেমানান অঙ্ক মানে এটা থেকে কোনটা আলাদা। দেখো এগুলো সব কনসোনেন্ট, এগুলো সব কনসোনেন্ট, শুধুমাত্র এটা একমাত্র ভায়োল আছে, তাহলে এটাই আলাদা হবে। দেখো অপশান আই আছে, এগুলো কনসোনেন্ট, এইটাই শুধুমাত্র ভায়োল, তাহলে আই, এই ভায়োলটাই আলাদা হবে। এবারে 9-এর কোশ্চেন দেখো। 9-এ কী বলেছে? আঁকা শিল্পী, মানে যে আঁকে তাকে শিল্পী বলা হয়, আঁকা শিল্পী। তাহলে কাঠের সাথে, তাহলে কাঠের সাথে কাজ করে কাঠ মিস্ত্রি, তাহলে এখানে অ্যান্সার কাঠ মিস্ত্রি হবে।
এবারে 10-এর কোশ্চেনটা দেখো। 10-এ কী বলেছে, শব্দগুলি ক্রম অনুযায়ী সাজাও। তাহলে প্রথমে দেখো, প্রথমে আমরা খনি পাই, খনির পরে আমরা কয়লা পাই, মানে খনিতে কয়লা থাকে। আগে খনি পাবো, তারপরে তো খনির ভিতরে কয়লা পাবো। তাহলে কয়লা থেকে আমাদের তাপ উৎপন্ন হয়, তাহলে তাপের পর আমরা বিদ্যুৎ পাই। তাপ উৎপন্ন না হলে বিদ্যুৎ কীভাবে উৎপন্ন হবে, আর বিদ্যুতের পর বাতি। তাহলে কী হচ্ছে, খনি আছে 2, কয়লা 5, তাপ 1, বিদ্যুৎ 4, বাতি 2, বাতি 3, সরি। তাহলে কি 2, 5, 1, 4, 3, তাহলে 2, 5, 1, 4, 3, দেখো এ আছে 2, 5, 1, 4, 3, দেখো এর অপশানটা ঠিক, 2, 5, 1, 4, 3। এবারে পরের কোয়েশ্চেন দেখো, পরের কোয়েশ্চেন কি বলেছে, কোনো পরীক্ষায় রাজ মতির থেকে বেশি নাম্বার পায়। পরের কোয়েশ্চেন দেখো 11 কি বলেছে, কোনো পরীক্ষায় রাজ মতির থেকে বেশি নাম্বার পায়, কিন্তু মিনার মতো নয়। মিনা পায় গণেশ ও রূপালীর থেকে বেশি, কিন্তু গণেশের নাম্বার মতির থেকে কম, কিন্তু তার নাম্বার মানে গণেশের নাম্বার এদের মধ্যে সব থেকে কম নয়। যদি নাম্বারগুলি নিম্নমুখীভাবে সাজানো হয় তাহলে দ্বিতীয় স্থানে কে বসবে। তাহলে নিম্নমুখী মানে বলো তো কি, নিচের দিকে যে বেশি নাম্বার পেয়েছে তাকে সব থেকে নিচে লিখতে হবে, আর যে সব থেকে কম মানে নিচে বড় থেকে ছোট অপরের দিকে লিখতে হবে। মানে নিচে বড় আমরা কি লিখি, প্রথমে বড় লিখি, মানে যে বেশি নাম্বার পেয়েছে, ধরো বেশি নাম্বার পেয়েছে এ তারপরে বি, এইভাবে লিখি। এখানে লিখতে বলছে এ বি এইভাবে, বুঝলে, এইভাবে নিম্নমুখীভাবে কে দ্বিতীয় নম্বরে আছে সেটা বার করতে বলেছে। তাহলে আমরা দেখো এখানে লিখছি, প্রথমে কে বলেছে, রাজ মতির থেকে বেশি নাম্বার পায়। তাহলে রাজ মতির থেকে বেশি নাম্বার পায়। মতির থেকে বেশি নাম্বার পায়। মিনা পায় গণেশ ও রূপালীর থেকে বেশি, গণেশের নাম্বার মতির থেকে কম। তাহলে মতির থেকে কম নাম্বার গণেশের, আর মিনা পায় গণেশ ও রূপালীর থেকে বেশি নাম্বার, গণেশ আর রূপালীর থেকে মিনা, আর মতির থেকে গণেশ কম নাম্বার পায়, কিন্তু গণেশ সব থেকে কম নয়। তাহলে মতির নিচে গণেশ, তাহলে রূপালী সব থেকে কম। মিনা দেখো, মিনা গণেশ রূপালীর থেকে বেশি নাম্বার পায়, কিন্তু এখানে বলেনি যে মতির থেকে গণেশ, তাহলে মিনা সব থেকে বেশি নাম্বার পায়। তাহলে কী বলছে, তো নিম্নমুখীভাবে দ্বিতীয় স্থানে কে বসবে, দ্বিতীয় স্থানে, তাহলে নিম্নমুখীভাবে এই ধার থেকে, তাহলে কে আছে দ্বিতীয় স্থানে, রাজু, না রাজ, রাজ, দ্বিতীয় স্থানে রাজ। এখানে কি বলেছে দেখো, পরের কোশ্চেনে পরে বলেছে, অপরের শ্রেণীতে কতগুলি সংখ্যা আছে যারা তাদের ঠিক পূর্ববর্তী ও ঠিক পরবর্তী সংখ্যা দুটির সমষ্টি। মানে কীরকম বলেছে দেখো, যদি এরকম থাকলো, এরকম মানে দেখো 1 + 1 = 2, এই দুটো যোগ করে মাঝের সংখ্যা, মানে পূর্ববর্তী আর পরবর্তী সংখ্যার যোগফল। বা এরকমও থাকতে হলো 1, 3, 2, দেখো 2 আর 3 যোগ, 2 আর 1 যোগ করে 3। তাহলে দেখো এখানে কত, এইটা আছে দেখো, প্রথমেই আছে দেখো 1, না এটা নয়, দেখি আমরা, দাঁড়াও, দেখো এইটা আছে 3 আর 2 যোগ করে 5, 3 আর 2 যোগ করে 5, মানে একটা হলো তোমার। তারপরে এটা তো হচ্ছে না, এটা হচ্ছে না, এইটা দেখো 3 আর 1 যোগ করে 4 হচ্ছে। দেখো এখানে 4 আর 2 যোগ করে 6, 4 আর 2 যোগ করে 6, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। দেখো এইখানে 5 আর 2 যোগ করে 7, তারপরে দেখো আর নেই, মানে কতগুলি সংখ্যা সমষ্টি সমান আছে, মানে কতগুলি সংখ্যা আছে, মানে দেখো 1, 2, 3, 4, 4টা আছে অ্যান্সার। এরকম মোট 4টি সংখ্যা আছে যারা পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যার যোগফল। আরে 13 কোশ্চেন দেখো, 13 কি বলেছে দেখো, a/20 মানে কি, এর সঙ্গে বি এর যোগ,
এর সঙ্গে বি এর যোগ, তাহলে বি গুণ এ গুণ বি মানে কি, একে বি দিয়ে ভাগ মানে এ গুণ বি মানে বি এর দ্বারা একে ভাগ করা হচ্ছে। তাহলে দেখো 14 ভাজিত 17 আর 17 ইন্টু, তাহলে কি 14 ভাজিত 17 মানে 14 সমান এ, 7 সমান বি। তাহলে কি আছে, এটা আমরা ভাজিতকে কে যোগ বলেছে, দেখো 14 প্লাস 7 ভাজিত মানে 14/7 মানে বিকে এ দিয়ে ভাগ, বি এর দ্বারা একে ভাগ, তাহলে বি 7 সমান বি, তাহলে বি এর দ্বারা একে ভাগ হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 14 আর 7 21 ভাজিত এটা 2। তাহলে দেখো ভাজিত মানে আমরা কি ভেবেছি, ভাজিত মানে যোগ, তাহলে এটা হবে 1 প্লাস 2 সমান 23। এখানেও 21কে এ আর 2কে বি। এভাবে তোমরা ভাজিত মানে এটা ভাগ নয়, এটাকেও তোমাদেরকে আবার ভাজিত মানে যোগ হিসাবেই করতে হবে। 23, অ্যান্সার 23। এখানে দেখো বলেছে এ গুণ বি মানে বি এর দ্বারা একে ভাগ, তাহলে বি এর দ্বারা একে আমরা ভাগ করছি, দ্বারা একে ভাগ করছি, তাহলে 2 হচ্ছে। তারপর আবার এ ভাগ বি আছে, তাহলে যোগ হচ্ছে, তার মানে 23, অ্যান্সার 23। এবারে কি বলেছে দেখুন, পি কিউর বোন, পি হচ্ছে কিউর বোন, মানে যেহেতু বোন তার মানে ফিমেলকে আমরা মাইনাস আর মেলকে আমরা প্লাস ধরি, ঠিক আছে, কিউর বোন। তারপরে কি বলেছে, আর এর স্ত্রী কিউ, মানে আর এর স্ত্রী কিউ, তাহলে কিউ যদি স্ত্রী হয় তাহলে কিউ ফিমেল, আর এর স্ত্রী, তাহলে আর প্লাস হচ্ছে মানে মেল। এস এবং আর এর ভ্রাতা, এস আর এর ভ্রাতা, আর এর ভাই হচ্ছে এস, তাহলে বলছে এস এবং আর ভ্রাতা মানে এরা দুজনও ভাই। তাহলে কি বলছে, পি এর সঙ্গে আর এর সম্পর্ক, মানে এই পি এর সঙ্গে আর এর সম্পর্ক, আর এর মানে পি এর সঙ্গে আর এর সম্পর্ক, এরা স্বামী স্ত্রী আর কিউ, তো এর বোন হচ্ছে, তাহলে পি এর জামাইবাবু হচ্ছে আর, তাহলে পি এর সঙ্গে আর এর সম্পর্ক মানে সিস্টার ইনল হবে অ্যান্সার। দেখো 15 কোয়েশ্চেন, যদি কেবেলের সাংকেতিক লিপি এক্স জেড ওয়াই ও ভি, তবে ওয়াই জেড এক্স পি কার সম্ভাব্য সংকেত, দেখো এগুলো বিপরীত লেখা আছে, সি এর বিপরীত এক্স, এর বিপরীত জেড, এভাবে দেখো সবগুলোর বিপরীত অ্যালফাবেটগুলো দেওয়া আছে। তাহলে ওয়াই এর বিপরীত আমরা কি, ওয়াই এর বিপরীত বি, জেড এর বিপরীত এ, এক্স এর বিপরীত সি এবং পি এর বিপরীত কে, তাহলে এটার অ্যান্সার ব্যাক, বি এর। তাহলে এটার অ্যান্সার বি। এবারে তারপর এটা আমাদের শেষ কোশ্চেন। দেখো এখানে কি বলেছে, দেখো এইটা তোমাদেরকে বোঝাচ্ছি, এখানে লিখতে হবে কি, অ্যালফাবেটগুলো লিখে নিতে হবে প্রথমে। দেখো কী বলে, এইচ জে কে মানে একটা বাদ দিয়ে ওয়ার্ডগুলো আছে, এটা হচ্ছে দেখো এন পি ও নেই, কিউ নেই, তারপর আর আছে, তাহলে এইভাবে সবগুলো হয়েছে। দেখো টি ভি এক্স মানে একটা ওয়ার্ড বাদ, মানে একটা অ্যালফাবেট বাদ দিয়ে দেয়, তারপর আছে জেড বি ডি, তাহলে এখানে বাকি থাকছে কি, দেখো এইচের একটা আগে, মানে দেখো এফের একটা আগে ডি, তারপরে বি, তাহলে এখানে হচ্ছে বি ডি আর এফ। দেখো একটা
অ্যালফাবেট বাদ দিয়ে দিয়ে সবগুলো আছে। তাহলে এটার অ্যান্সার এ, বি, ডি, এফ।